জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকে ক্লাস। আজকে আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 7.1। তো কোয়েশ্চেন নাম্বার 7, এক চক্রের উপর অবস্থিত বিন্দুটি নির্ণয় করো যা 2,-5 এবং -2,9 বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী। তো এক চক্রের উপর বিন্দুটি আমাদের নির্ণয় করতে হবে যা এই দুইটা বিন্দু থেকে সমদূরবর্তী। ঠিক আছে, সমদূরবর্তী মানে সমান দূরত্বে আছে। ঠিক আছে, তো চলো কিভাবে করব। প্রথমে আমরা কি লিখতে পারি? তো চলো প্রথমে আমরা লিখতে পারি মনে করি এক চক্রের উপর বিন্দুটি হলো পি। ঠিক আছে, যার স্থানাঙ্ক আমরা ধরতে পারি x,0। ঠিক আছে, এক চক্রের উপর বিন্দুটি হলো পি, যার স্থানাঙ্ক হলো x,0। ঠিক আছে, সুতরাং আমরা লিখতে পারি প্রথমে এ ইকুয়াল কি লিখতে পারি 2,-5, 2,-5। ঠিক আছে, তারপর পি লিখে নেই। পি কি আছে ওইখানে x,0, তারপর কি আছে, তারপর ওইটাকে আমরা বি ধরে নেই, বি -2,9। ঠিক আছে, তিনটা বিন্দু আমরা লিখে নিলাম। একটা হলো এ, তারপরে হলো পি, তারপর হলো বি। ঠিক আছে, আর পি বিন্দু থেকে ওই দুইটা বিন্দু সমান দূরত্বে অবস্থিত। ঠিক আছে, তো সমান দূরত্বে যদি অবস্থিত হয় তো প্রথমে আমরা এই দুইটার দূরত্ব বের করে নিই। ঠিক আছে, এখন এপি এর দূরত্ব ইকুয়াল, আমরা ফর্মুলা কি জানি? আমরা ফর্মুলা জানি √(x2 - x1) হোল স্কোয়ার, তারপর প্লাস y2 - y1 হোল স্কোয়ার। ঠিক আছে, ওইটাই তো হলো আমাদের দূরত্বের ফর্মুলা। ঠিক আছে, আচ্ছা এখন আবার √(দিয়ে দেব। ঠিক আছে, এখন ওইখানে দেখো x2 আছে। ঠিক আছে, আর ওইখানে x1। তো এই দুইটা থেকে আমাদের বের করতে হবে। তো প্রথমটাকে আমরা লিখতে পারি x1 y1। ঠিক আছে, আর ওইটাকে আমরা লিখতে পারি x2 y2। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়? ওইখানে x2 আছে, তো ওইখানে x2 আমাদের কত আছে? x আছে, তো আমরা x লিখতে পারি x। তারপর কি আছে? মাইনাস, তো মাইনাস দিয়ে দিলাম। তারপর আছে x1, তো x1 আমাদের ওখানে কত আছে? 2, তো আমরা 2 লিখতে পারি। ঠিক আছে, ব্র্যাকেট বন্ধ। তারপর স্কোয়ার আছে, তো স্কোয়ার দিতে পারি। বুঝা গিয়েছে নিশ্চয়ই তোমাদের? আচ্ছা, তারপর কি আছে? প্লাস দিয়ে দিলাম। এখন দেখো ওইখানে y2, তো y2 আমাদের কত আছে? 0, তো আমরা 0 লিখতে পারি, 0। তারপর মাইনাস y1 কত আছে ওইখানে? -5, তো আমরা -5 লিখতে পারি। ওইটাকে ব্র্যাকেট দিতে হবে। যদি ব্র্যাকেট দেওয়া হয় তাহলে ওইখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে আমাদের। স্কোয়ার তো বাকি রয়ে গেছে, এখন স্কোয়ার লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে, এখন আবার √(দিয়ে দেবো। x - 2 হোল স্কোয়ার লিখে নিলাম, তারপর প্লাস, এখন 0 লিখে নেব, আর মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস হয়ে যাবে, +5 হোল স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, আবার √(দিয়ে দেবো। এখন দেখো ওইখানে a - b হোল স্কোয়ারের ফর্মুলা আমরা লিখতে পারি। ঠিক আছে, তো a - b হোল স্কোয়ারের ফর্মুলা আমরা কি জানি? a² - 2ab + b²। তো a আমাদের ওইখানে কি আছে? x, তো x² লিখতে পারি। তারপর -2ab, 2 × a হলো x, আর b হলো 2ab। ঠিক, বুঝতে পেরেছো? তারপর b² হলো কত? 2, তো 2² লিখতে পারি। এতটুকু বোঝা গিয়েছে নিশ্চয়? আচ্ছা, তারপরে প্লাস, এখন 0 আর 5 প্লাস করলে কি হবে? 5 হবে, তো 5² লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে √(দিয়ে দেব। এখন x² লিখে নিলাম, -2 আর 2 ইন্টু করলে কত হবে? 4x, তারপর প্লাস 4, 2² কত হয়? 4 হয়। ঠিক আছে, তারপর প্লাস 5² কত হয়? 25। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে, এখন x² লিখে নেব, -4x, তারপর ওইখানে কত আছে? +4 আর +25, মানে দুইটা প্লাস হয়ে যাবে। তো 4 আর 25 প্লাস করলে কত হবে? 29। বুঝতে পেরেছো নিশ্চয়? তো
আর করা যাবে না। তো এপি এর দূরত্ব কত পেলাম, √(x² - 4x + 29, ঠিক আছে। আচ্ছা চলো তারপরে আগে এখন আমাদের কি করতে হবে, এখন করতে হবে পিবি। এপি হয়ে গেল, এখন পিবি আমাদের করতে হবে, ঠিক আছে। চলো তো আবার পিবি এর দূরত্ব, পিবি এর দূরত্ব কি লিখতে পারি, ইকুয়াল দিয়ে আবার আমরা ফর্মুলা লিখতে পারি √(x2 - x1) হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। বুঝতে পেরেছেন নিশ্চয়। আচ্ছা এখন ওইটাকে আমাদের চেঞ্জ করতে হবে। এখন ওইখানে হয়ে যাবে x1 y1 আর ওইটা হবে x2 y2। বুঝতে পেরেছেন নিশ্চয়। আচ্ছা চলো তারপরে আগে এখন √ দিয়ে দেব ওইখানে x2, তো x2 আমাদের এখানে কত আছে -2, তো আমরা -2 লিখতে পারি, -2। তারপর কি আছে মাইনাস দিয়ে দিলাম। তারপর x1 আমাদের কত আছে x, তো আমরা x লিখতে পারি, তারপর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার লিখতে পারি। বুঝতে পেরেছেন নিশ্চয়। আচ্ছা চলো তারপরে আগে ওইখানে আছে প্লাস, তো প্লাস লিখতে পারি। তারপর কি আছে y2, তো y2 আমাদের কত আছে, y2 হলো 9, তো আমরা 9 লিখতে পারি 9। তারপর কি আছে মাইনাস। এখন y1 কত আছে 0, তো আমরা 0 লিখতে পারি, তারপর ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো তারপরে আগে এখন আবার √ দিয়ে দেবো। ওইখানে মাইনাস সাইন আছে তো ওইটাকে প্লাস করে দেবো 2, ওইখানে মাইনাস আছে ওইটা প্লাস করে দিলাম, ঠিক আছে, x হোল স্কোয়ার, ঠিক, প্লাস 9 থেকে 0 মাইনাস করলে 9 হবে হোল স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো তারপরে আগে এখন আবার √ দিয়ে দেবো। তো a + b হোল স্কোয়ার, তো a + b হোল স্কোয়ারের ফর্মুলা আমরা কি জানি, a² + 2ab + b²। তো a হলো 2, তো 2 স্কোয়ার লিখতে পারি, তারপর প্লাস 2ab, 2 ইন্টু a হলো 2 আর b হলো x, তারপর b² হলো x², ঠিক আছে, প্লাস 9 স্কোয়ারে কত হবে 81 হবে। এতটুকু বুঝতে পেরেছেন নিশ্চয়। আচ্ছা চলো তারপরে আগে এখন √ দিয়ে দেবো। 2 স্কোয়ারে কত হয় 4 হবে, তারপর প্লাস 2 2 যা 4 আর x, তারপর প্লাস x² প্লাস 81। বুঝতে পেরেছেন নিশ্চয়। আচ্ছা চলো তারপরে আগে এখন আবার √ দিয়ে দেবো। এখন x² সামনে লিখে নেই, x² প্লাস 4x লিখে নেই, ঠিক আছে, তারপর 4 আর 81 প্লাস হয়ে যাবে, তো প্লাস হলে কত হবে 85। এতটুকু বুঝতে পেরেছেন নিশ্চয়। আচ্ছা এখন পিবি এর দূরত্ব আমরা কত পেলাম, x² প্লাস 4x প্লাস 85, ঠিক। আচ্ছা ওইখানে প্রশ্নে দেখো বলা হয়েছে বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী, মানে পি বিন্দুর স্থানাঙ্ক ওই দুইটা বিন্দু থেকে সমান দূরে আছে। তো দূরত্ব যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি, সুতরাং প্রশ্ন মতে আমরা লিখতে পারি এপি ইকুয়াল পিবি, লিখতে পারি কি না, যেহেতু দুটো সমান আছে তো সমান আমরা লিখতে পারি, হ্যাঁ পারি। চলো এখন এপি আমাদের কত আছে, এপি হলো √ চলো লিখে নিই √(x² - 4x + 29) ইকুয়াল দিয়ে লিখতে পারি আবার পিবি কত আছে, √ দিয়ে লিখতে পারি এখানে x² + 4x + 85। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো তারপরে আগে এখন √ ওইখানেও আছে, ওইখানেও √ আছে, তো আমরা √ উঠিয়ে দিতে পারি। চলো উঠিয়ে দিই, x² - 4x + 29 ইকুয়াল x² + 4x - 85 না প্লাস 85, ঠিক আছে। আচ্ছা এখন দেখো ওইখানে x² প্লাস আছে, ওইখানেও x² প্লাস আছে, তাহলে ক্যান্সেল করতে পারি, ঠিক আছে। ওইখানে দেখো 4x মাইনাস আছে, ওইখানে 4x প্লাস আছে, ওইটা ক্যান্সেল হবে না। চলো তো এখন -4x লিখে নিলাম, আর ওইটা ওইদিকে নিলে কি হবে, ওইখানে প্লাস আছে ওইদিকে নিলে মাইনাস হয়ে যাবে, 4x ইকুয়াল 85, আর 29 প্লাস আছে ওইদিকে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে 29। বুঝতে পেরেছো নিশ্চয়। এখন মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয়ে যায়, তো -4 আর 4 8 হয়ে যাবে, 8x ইকুয়াল 85 থেকে 29 মাইনাস করলে কত হবে, 15 থেকে 9 মাইনাস করলে 6 হবে, 7 থেকে 2 মাইনাস করলে 5 হবে, ঠিক আছে। চলো তারপরে আগে এখন x থাকবে আর -8 যেহেতু ইনটু হিসাবে আছে ওইটা নিচে গিয়ে ডিভাইড হয়ে যাবে, -8 আর উপরে 56, ঠিক। বুঝতে পেরেছ। এখন 8 দিয়ে 56কে ডিভাইড করলে কত হবে 7 হবে, ঠিক আছে। তো x ইকুয়াল আমরা কি লিখতে পারি, x ইকুয়াল 7, আর ওইখানে মাইনাস সাইন আছে তো মাইনাস সাইন আমাদের দিতে হবে, তো -7 হবে, x ইকুয়াল -7, ঠিক আছে।
তো আমরা পি বিন্দুর স্থানাঙ্ক কত ধরেছি এক্স, 0, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দুটি নির্ণয় করো। তো সুতরাং আমরা লিখতে পারি পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুটির স্থানাঙ্ক কি লিখতে পারি, এক্সের ভ্যালু কত -7, 0, ঠিক আছে। ওইটা হবে আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয়? বা এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দুটি হলো -7, 0, ঠিক আছে। তো বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।